আসসালামু আলাইকুম। তো ফ্রি এআই কনটেন্ট ক্রিয়েশন অ্যান্ড আর্নিং কোর্সের ১ম ক্লাসে হচ্ছে আপনাদের সবাইকে স্বাগতম। এটি হচ্ছে মূলত আজকের ইন্ট্রোডাকশন ক্লাস। তো আমার এখানে মেইন যে ফোকাস সেটি হচ্ছে এআই দিয়ে ফটো এবং ভিডিও মেক করা। দেখেন, আপনি যদি এআই দিয়ে ফটো এবং ভিডিও মেক করার মেইন ফান্ডামেন্টাল বা বিষয়গুলো ধরতে পারেন বা বুঝতে পারেন, তাহলে কিন্তু হচ্ছে আপনি এআই দিয়ে বাকি যে কনটেন্টগুলো আছে লাইক হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টার, অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও, প্রমোশনাল ভিডিও, কার্টুন অ্যানিমেশন ভিডিও, প্রোডাক্ট ভিজুয়ালাইজেশন, প্রোডাক্ট ম্যানিপুলেশন ডিজাইন এই বিষয়গুলো খুব সহজে করতে পারবেন। তো করে এবং বর্তমান মার্কেটে এই কাজগুলো যারা করতেছে তাদেরকে বলা হয় মূলত এআই আর্টিস্ট বা কনটেন্ট ক্রিয়েটর। ঠিক আছে? এআই কনটেন্ট ক্রিয়েটর। তো এবং বর্তমান মার্কেটে হচ্ছে একজন এআই আর্টিস্ট অ্যান্ড কনটেন্ট ক্রিয়েটরের মোটামুটি ভালো চাহিদা আছে এবং দিনকে দিন এই চাহিদা আরও বৃদ্ধি পাবে যেহেতু স্কিলটা এখনো নতুন। তো এআই দিয়ে এই কোর্সটি মূলত হচ্ছে ফ্রি কোর্সটি হচ্ছে মূলত কাদের জন্য এবং কি কেন করবেন? এটি হচ্ছে মূলত যারা এআই দিয়ে হচ্ছে মূলত কোয়ালিটিফুল কনটেন্ট তৈরি করতে চায়। এখন মেইন বিষয় হচ্ছে এআই দিয়ে কনটেন্ট কিন্তু হচ্ছে অনেকেই তৈরি করতেছে। ঠিক আছে? কিন্তু কোয়ালিটিফুল কনটেন্ট মূলত কয়জন তৈরি করতে পারতেছে এবং সেই কনটেন্টটাকে সেলেবল মানে হচ্ছে কয়জন বিক্রি করতে পারতেছে তার কনটেন্টটার মাধ্যমে সে আর্নিং করতে পারতেছে। ঠিক আছে? বা সার্ভিস প্রদান করতে পারতেছে। সো এই বিষয়গুলোই হচ্ছে এই কোর্সে দেখাবো এবং এই কোর্সটি হচ্ছে এমনভাবে সাজানো হয়েছে যে যেন হচ্ছে একজন একেবারে বিগিনার লেভেলে যারা আছে তারাও যেন এই কোর্স থেকে শিখতে পারে এবং কি বিগিনার লেভেল থেকে একবারে অ্যাডভান্স বা প্রো লেভেল পর্যন্ত ইনশাল্লাহ শেখানো হবে। তো আমি আগেই বলছি যে হচ্ছে এখানে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এআই দিয়ে কোয়ালিটিফুল কনটেন্ট তৈরি করা বা কোয়ালিটি কনটেন্ট তৈরি করা এবং সেকেন্ড যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আ আপনি যদি হচ্ছে একজন এআই আর্টিস্ট অ্যান্ড কনটেন্ট ক্রিয়েটর হইতে চান, ঠিক আছে? তাহলে হচ্ছে আপনার জন্য এই কোর্সটি একেবারে পারফেক্ট। দেন হচ্ছে যারা আদার প্রফেশনে আছেন যেমন হচ্ছে ডিজিটাল মার্কেটার, এরপর হচ্ছে ওয়েব ডেভেলপার, ভিডিও এডিটর এবং কি হচ্ছে আ আসলে দেখেন ফটো এবং ভিডিও এই ২ টা বিষয় আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত দরকার হইতেছে। সাপোজ হচ্ছে আপনি নতুন একটা বিজনেস রান করছেন। তো যখন বিজনেসটা রান করছেন সেক্ষেত্রে হচ্ছে আপনার কি দরকার হয়? আপনার বিজনেস আইডেন্টিটি বা ব্র্যান্ডের জন্য হচ্ছে একটা লোগো দরকার হয়, একটা কভার ফটো দরকার হয়। দেন হচ্ছে আপনার প্রোডাক্টের জন্য বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইনের দরকার হয়। দেন হচ্ছে সেই প্রোডাক্টের জন্য প্রমোশনাল ভিডিও দরকার হয়। সো ফটো এবং ভিডিও হচ্ছে বলা যায় যে আমাদের দৈনন্দিন জীবনের হচ্ছে বেসিক নিডের মধ্যে একটা হয়ে গেছে এখন। ঠিক আছে? আর বর্তমানে হচ্ছে এআই আসার পরে এই বিষয়গুলো হচ্ছে খুব সহজে তৈরি করে ফেলা যাইতেছে। লাইক যখন হচ্ছে একটা সময় আ যখন হচ্ছে ভারী, ভারী ইকুইপমেন্ট ইউজ করা লাগতো ফটো বা ভিডিওর জন্য। আ এখন হচ্ছে এই বিষয়গুলো আর দরকার হইতেছে না। এখন হচ্ছে এআই এর মাধ্যমে মানুষ ঘরে বইসা হচ্ছে আ খুব সুন্দর, সুন্দর এআই কনটেন্ট তৈরি করতে পারতেছে। ক্রিয়েটিভ এআই কনটেন্ট তৈরি করতে পারতেছে। ঠিক আছে? সো এই আরকি সাপোজ হচ্ছে ধরেন হচ্ছে আপনি একটা বিজনেস রান করছেন। তো সেক্ষেত্রে হচ্ছে ১ম অবস্থায় আপনার হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার রাখার মতো বাজেট নাই। দেন হচ্ছে আ আপনার আ কনটেন্ট লেখার মতো হচ্ছে বাজেট নেই। আপনি এআই ইউজ করে হচ্ছে এই কাজগুলো হচ্ছে খুব সহজেই করে ফেলতে পারতেছেন। এবং এখানে তো হচ্ছে এই কাজগুলো শিখলে আপনি হচ্ছে এআই কনটেন্ট যখন প্রপারলি শিখবেন এগুলো করতে পারবেন। এছাড়াও হচ্ছে যখন আপনি একজন এআই আর্টিস্ট বা কনটেন্ট ক্রিয়েটর হিসেবে হচ্ছে ভালো একটা স্কিল অর্জন করে ফেলবেন এগুলো মেক করার। দেন হচ্ছে আপনার লোকাল মার্কেট প্লেস এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে হচ্ছে এর পসিবিলিটিস অনেক। ঠিক আছে? আর তখন হচ্ছে আপনি অনেক ধরনের ইনকামের সুযোগ পাবেন। সো এখন আমরা একটা মূলত ধারণা দেওয়ার চেষ্টা করছি কোর্সটি হচ্ছে কাদের জন্য এবং কেন করবেন? এবং দিনকে দিন এআই আর্টিস্ট এবং কনটেন্ট ক্রিয়েটরদের চাহিদা বাড়তেছে এবং কি হচ্ছে এখনো এই মার্কেট প্লেসটাতে প্রপার হচ্ছে স্কিলফুল পিপল পাওয়া যাচ্ছে না। ঠিক আছে? সো এখন আমাদের নেক্সট হচ্ছে সেটি হলো যে হচ্ছে ইনকামের ধারণা। দেখেন, আপনি যখন এআই কনটেন্ট ক্রিয়েশন করা শিখবেন, বিশেষ করে ফটো আমি আগেই বলছি ফটো অ্যান্ড ভিডিও এই ২ টা টার্ম আমি কেন ইউজ করছি? এই ২ টা টার্ম যখন আপনি এআই দিয়ে ফটো এবং ভিডিও ভালো করে হচ্ছে মেক করা শিখে যাবেন, তখন হচ্ছে যে আগেই বলছি সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন, অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও, এরপর হচ্ছে মুভি পার্ট এডিটিং, তারপর হচ্ছে ভাইরাল শর্টস বা রিলস এগুলো সবই করতে পারবেন। ঠিক আছে? তো এখন ইনকামের যে ধারণা, ইনকাম ধারণা হচ্ছে এটা দিয়ে মূলত হচ্ছে আপনি ২ ভাবে ইনকাম করতে পারবেন। একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকাম। যদি সহজভাবে বলি অ্যাক্টিভ ইনকাম কি? সাপোজ হচ্ছে আমি আপনাকে কিছু টাকা দিলাম একটা বাড়ি তৈরি করার জন্য।
আপনি হচ্ছে বাড়িটা তৈরি করে আমাকে দিয়ে দিলেন। আপনি হচ্ছে এখানে আপনার অ্যাকশনটার সাথে, সাথে হয়ে গেছে বা ক্রিয়াটা বা কাজটা। দেন হচ্ছে আ এটা হচ্ছে আপনি ইন পেমেন্টের সাথে, সাথে পেয়ে গেছেন। এটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। সাপোজ হচ্ছে আপনাকে কোনো একটা ক্লায়েন্ট পেমেন্ট করলো যে হচ্ছে আমি এই প্রোডাক্টের জন্য আমাকে কিছু হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করে দাও। ঠিক আছে? সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করে দাও। সো হচ্ছে আপনি কিছু সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করলেন এবং তার থেকে একটা পেমেন্ট নিলেন। দেন হচ্ছে আপনার কাজ শেষ, সেটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম হয়ে গেছে। অ্যান্ড প্যাসিভ ইনকামের ধারণাটা কি? প্যাসিভ ইনকামের ধারণাটা হচ্ছে সাপোজ আপনি একটু বাড়ি তৈরি করছেন এবং বাড়িটা তৈরি করে হচ্ছে ভাড়া দিয়ে রাখছেন এবং কি হচ্ছে ঝড়, বৃষ্টি যাই হোক মাস শেষে হচ্ছে আপনার ভাড়া আসতেছে। আপনি বসে, বসে ভাড়া পাইতেছেন। ঠিক একইভাবে হচ্ছে আপনি যখন প্রপারলি এআই কনটেন্ট গুলো তৈরি করতে পারবেন, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের মাইক্রো স্টক সাইট আছে যেখানে হচ্ছে এআই ফটো এবং ভিডিও আপলোডের মাধ্যমে হচ্ছে আর্নিং করা যাচ্ছে। এছাড়াও হচ্ছে এআই কনটেন্টের আর্নিং এর আরেকটি বড় আ সাইট হচ্ছে মনিটাইজেশন। যদি হচ্ছে আপনি প্রপারলি কনটেন্ট গুলো আপনার YouTube, Facebook এবং কি হচ্ছে আ TikTok এর মতো প্ল্যাটফর্মে হচ্ছে ভালো করে আ ছাড়তে পারেন এবং কি হচ্ছে প্রপারলি অপ্টিমাইজেশন করে ছাড়তে পারেন। দেন হচ্ছে এখান থেকে মনিটাইজেশন এর মাধ্যমে আপনার ভালো একটা আর্নিং করার অপরচুনিটি আছে। তো এইগুলো হচ্ছে ইনকামের ধারণা। এখন আমরা আসি সেটা হচ্ছে আমরা মূলত কোন ধরনের কনটেন্ট বানানো শিখব এবং লোকাল ও ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে এর চাহিদা। তো আমরা মূলত হচ্ছে আগেই বলছি যে আমাদের মেইন ফোকাস যেহেতু ফটো আর ভিডিও, তো আমাদের এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন শিখবো, অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও শিখবো, প্রমোশনাল ভিডিও শিখবো, কার্টুন অ্যানিমেশন ভিডিও, প্রোডাক্ট ভিজুয়ালাইজেশন, প্রোডাক্ট ম্যানিপুলেশন, এক্সপ্লেনার ভিডিও। এখানে মোটামুটি আমরা আ প্রায় ২৩ টা ২২ থেকে ২৩ টার মতো আ আ বর্তমানে যেগুলা হচ্ছে ট্রেন্ডিং এ আছে এই বিষয়গুলো নিয়ে এসেছি। সো আমরা যখন হচ্ছে ক্লাসগুলো শুরু করব তখন হচ্ছে আপনারা বিষয়গুলো আস্তে, আস্তে শিখতে পারবেন। তো এখন হচ্ছে আমি এখানে লোকাল এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে এআই কনটেন্ট ক্রিয়েশন করে, বিশেষ করে ফটো এবং ভিডিও মেক করে কিরকম আর্নিং করা যায় এর একটি ধারণা আপনাদেরকে দিব। দেখেন লোকাল মার্কেট প্লেসে হচ্ছে আপনি কখনোই বিশেষ করে আমাদের বাংলাদেশে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের মতো হচ্ছে পেমেন্ট পাবেন না। ঠিক আছে? এটা স্বাভাবিক। এটা যেকোনো কাজের ক্ষেত্রে। কারণ এখানে হচ্ছে কম্পিটিটর বেশি। কিন্তু হ্যাঁ, আপনি যদি হচ্ছে আপনার বেস্ট লেভেলে যেতে পারেন বা আপনি অ্যাডভান্স লেভেলে যেতে পারেন, ভালো আউটপুট দিতে পারেন। যখন হচ্ছে মার্কেট প্লেসে ৬ মাস বা ১ বছর হচ্ছে একটি সময় ধরে আপনি কাজ করবেন, তখন বিশেষ করে আপনি যদি ভালো আউটপুট দিতে পারেন, তখন আপনার কাজের হচ্ছে আলাদা মূল্যায়ন করা হবে। কিন্তু ১ম অবস্থায় হচ্ছে আপনি লাইক ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের মতো হচ্ছে আর্নিং আপনি লোকাল মার্কেট প্লেস থেকে করতে পারবেন না। তো যদি আমি আপনাদেরকে হচ্ছে ধারণা দেই যে হচ্ছে আসলে কিরকম আর্নিং হয় বা কি আসে বিষয়, তাহলে হচ্ছে আমি আপনাদেরকে আমার স্ক্রিনে কিছু বিষয় দেখাই। যেমন আমি হচ্ছে এখানে আমার নিজের এক্সাম্পল, আমার কিছু কাজের এক্সাম্পল দিব যে হচ্ছে লোকাল মার্কেট প্লেস থেকে আর্নিং কিরকম হয়। আ আমি যেহেতু এআই নিয়ে কাজ করতেছি, এআই মূলত ফটো, ভিডিওতে ভালোভাবে হচ্ছে বিভিন্ন নতুন, নতুন মডেল এই বছর থেকে আসা শুরু হইছে। যদিও হচ্ছে ২-৩ বছর ধরে হচ্ছে ২৩-২৪ থেকে হচ্ছে মার্কেটে এআই টুলগুলো আছে। তখন হচ্ছে এই টুলগুলোর কাজগুলো এত চোখে পড়তো না। কিন্তু দিনকে দিন যত সামনের দিকে আসছে এবং কি নতুন, নতুন এআই টুল আসছে, কাজ আরো সহজ হইছে। ঠিক আছে? তো আ যে বিষয়টা বলতেছিলাম, তো আমি যদি একটা উদাহরণ দেই, যেমন এই বছরের খুব সম্ভবত মার্চ বা এপ্রিলের দিকে আমার কাছে একটা কাজ আসে। কাজটা হচ্ছে আ একজন আমাকে হচ্ছে ঠিক এরকম একটা পোর্ট্রেট তার দেয়। দেওয়ার পর বলে যে, "ভাই আমি হচ্ছে আমার এই পোর্ট্রেইটটা হচ্ছে একজনকে দিয়ে আ তৈরি করেছিলাম। কিন্তু হচ্ছে সে তৈরি করার পরে আমার ফেসটা হচ্ছে এখানে একটু মানে হেলথি লাগতেছে বা হচ্ছে একটু মোটা লাগতেছে। আপনি এটা কোনোভাবে ফিক্স করে দিতে পারবেন কিনা?" তো আমি চিন্তা করলাম যে হচ্ছে এটা ফিক্স কিভাবে করা যায় বা কি আসে বিষয়, তার থেকে কত পেমেন্ট চাবো বা আমি সিউর ছিলাম না এটা আদৌ ফিক্স করা যাবে কিনা। আ তখন আমি তাকে বলি, তো আমি কোনো কিছু চিন্তা না করে আমার ভেতরে একটা কনফিডেন্স ছিল যে হচ্ছে আমি এটা ঠিক করতে পারবো। আমি জাস্ট হচ্ছে এখানে পিকচারটা ইউজ করতেছি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য। মানে এরকম টাইপের একটা পোর্ট্রেট ছিল। তো সে আমাকে যখন বলে যে হচ্ছে কাজটা আমি বলি যে, "ঠিক আছে আমি কাজটা পারবো। আপনি আমাকে ৳৫০০ দিতে হবে কাজটার জন্য।" তো সে বলতেছে যে, "ওকে ঠিক আছে ৳৫০০।" এখন
বিষয়টা অনেক সময় ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। ঠিক আছে? এখন আপনার ক্লায়েন্ট যদি হচ্ছে মানে আপনাকে আপনার হচ্ছে দামাদামি করতে হবে। যেমন আমি এখানে ৫০০ বলছি। আমি ভাবছিলাম যে হচ্ছে উনি যদি দামটা কমায় হয়তোবা ৳১০০ বা হচ্ছে ৳১৫০ সর্বোচ্চ কমাবে। এর কমে হচ্ছে আমি করব না। তো আমি ৳৫০০ বলার সাথে, সাথে হচ্ছে সে রাজি হয়ে যায়। তো কাজটা করতে আমার কত সময় লাগছে? ঠিক আছে? আমি জাস্ট ছবিটা সেভ করলাম। ওনার থেকে হচ্ছে হাই রেজোলিউশন এর ছবিটা নিলাম, ছবিটা সেভ করলাম। জাস্ট ChatGPT কে গিয়ে আস্ক করলাম যে হচ্ছে এই ছবিটা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যে ছবিটাতে ওনার ফেসটা হচ্ছে হেলদি বা একটু মোটা, তুমি হচ্ছে ফেসটাকে হচ্ছে একটু স্লিম করে দাও বা হচ্ছে একটু পাতলা করে দাও বা হচ্ছে একটু ইয়ে করে দাও। তো ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট তো ChatGPT আমাকে কয়েকবার প্রম্পট দেওয়ার পরে ২ থেকে ৩ টা আউটপুট দেয় এবং ২ থেকে ৩ টা আউটপুট দেওয়ার পরে আমার কাছে যেটা বেস্ট মনে হয়েছে ওই আউটপুটটা আমি ক্লায়েন্টকে দেই। ক্লায়েন্টকে দেওয়ার সাথে, সাথে সে বলে যে হ্যাঁ, ছবি ঠিক আছে। আ আপনার আর উনি আমাকে 50% পেমেন্ট আগে করছিল। পরবর্তীতে কাজটা জমা দেওয়ার পরে সে হচ্ছে আমাকে 50% পেমেন্ট করে দেয়। তো এখানে কিছু ক্ষেত্রে হচ্ছে আপনার কিছু বিষয় মাথায় রাখতে হবে। আপনি অবশ্যই সময় নিবেন। ঠিক আছে? যেমন আমি ছবি বা সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইনের ক্ষেত্রে ১ থেকে ২ দিন সময় নিয়ে থাকি। আর ভিডিওর ক্ষেত্রে ৩ থেকে ৪ দিন বা ৫ দিন সময় নিয়ে থাকি এআই ভিডিওগুলার ক্ষেত্রে। তো এই যে দেখেন আমাকে যে হচ্ছে এই কাজটার জন্য হচ্ছে উনি পেমেন্ট করলো। আ আমার এই কাজটা করতে সর্বোচ্চ সময় লেগেছে হচ্ছে মোট ৫ থেকে ৬ মিনিটের মতো বা ৭ মিনিটের মতো। আ ৫ থেকে ৬ মিনিট বা ৭ মিনিট আমার কিন্তু ৳৫০০ আর্নিং হইছে। ঠিক আছে? সো এটা হচ্ছে আসলে অনেক সময় কাজের উপর ডিপেন্ড করে। আবার অনেক সময় দেখা যায় মাঝেমধ্যে হচ্ছে কিছু এআই ভিডিও এড এর কাজ আসে যেগুলো করতে হচ্ছে ৪ ঘন্টা, ৫ ঘন্টা, ৬ ঘন্টা বা ৭ ঘন্টা সময় লাগে। তো সেক্ষেত্রে হচ্ছে প্রাইসিংটা ধরেন আমার বিশেষ করে আমার প্রাইসিংটা শুরু হয় সর্বনিম্ন হচ্ছে ১,০০০ থেকে সর্বোচ্চ ৳২,৫০০, ৳৩,০০০, ৳৪,০০০ পর্যন্ত একটা ভিডিও এড এর কাজের জন্য। তো আমি আসলে হচ্ছে প্রাইসিংটা নির্ধারণ করি আমার ক্লায়েন্ট যে রিকোয়ারমেন্ট দেয় তার উপরে। ঠিক আছে? কিছু অ্যাড এর কাজ থাকে যেগুলো হয়তোবা ১ ঘন্টায় শেষ করে ফেলা যাবে, ১.৫ ঘন্টায় শেষ করে ফেলা যাবে। কিছু অ্যাড এর কাজ ৪ ঘন্টা ৫ ঘন্টা লাগে। সো অনেকে বলে যে ভাই আপনার আমার ক্ষেত্রে কোনটা হয় যে ভাই আপনার হচ্ছে ন্যূনতম রিকোয়ারমেন্ট কি বা হচ্ছে আপনার ডিমান্ড কি? তো আমি বলি যে হচ্ছে আমার কোনো ডিমান্ড নাই। এআই এর কাজটা হচ্ছে আসলে আপনার রিকোয়ারমেন্ট এর উপরে আমাদের আ কত টাকা চার্জ আসবে সেটা ডিপেন্ড করে। ঠিক আছে? এখন আপনার রিকোয়ারমেন্ট এ যদি কঠিন কিছু থাকে বা যেটা করতে সময় বেশি লাগবে, সেক্ষেত্রে দেখা যায় ১০ সেকেন্ডের একটা এড তৈরি করতেও ৬ থেকে ৭ ঘন্টা লাগতেছে। আবার দেখা যায় অনেক সময় ১ মিনিটের একটা এড তৈরি করতে ১ থেকে ১.৫ ঘন্টা লাগতেছে। এটা মূলত হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপরে ডিপেন্ড করে। সো এর জন্য আমরা বলি না যে হচ্ছে ১০ সেকেন্ডের জন্য এত, ২০ সেকেন্ডের জন্য এত বা ১ মিনিটের জন্য এত। ঠিক আছে? এই ভুলটা অনেকে করে বা হচ্ছে একটা রেডিমেড লেখা বানায় রাখে যে ১০ সেকেন্ডের জন্য এত, ৩০ সেকেন্ডের জন্য এত, ১ মিনিটের জন্য এত। এখন ১০ সেকেন্ডের মধ্যে যদি ক্লায়েন্ট আপনাকে খুব কমপ্লেক্স কিছু কাজ দিয়ে বসে যে হচ্ছে এই হচ্ছে আমার রিকোয়ারমেন্ট, তুমি ১০ সেকেন্ডে তোমার ডিমান্ড এত, ঠিক আছে আমি তোমার এটা দিতেছি, তুমি কাজটা করে দাও। তখন কিন্তু হচ্ছে আপনার একটা মানে সমস্যায় পড়ে যাবেন। সো এখানে জাস্ট এটা একটা বললাম যে হচ্ছে সময়টা কিরকম লাগে। আমি হচ্ছে আমার আরো কিছু অ আপনারা হচ্ছে এই ধরনের হচ্ছে পোর্ট্রেট ক্রিয়েট করে হচ্ছে আর্নিং করতে পারবেন। এছাড়াও হচ্ছে আরো কিছু কাজ দেখা যায় যেমন হচ্ছে বর্তমানে আ এআই জেনারেটেড থাম্বনেইল আছে। ঠিক আছে? অনেকে হচ্ছে যেহেতু হচ্ছে কনটেন্ট ক্রিয়েটরদের সংখ্যা দিন, দিন বাড়তেছে আপনার নিজের জন্য। প্লাস হচ্ছে আপনি যখন মার্কেটে সার্ভিস দিবেন তখন হচ্ছে আপনি যদি এআই দিয়ে থাম্বনেইল মেক করতে পারেন, সেগুলো খুব হচ্ছে সেগুলো দিয়ে হচ্ছে ইজিলি আপনারা সার্ভিস দিতে পারবেন এবং সেক্ষেত্রে একেকটা থাম্বনেইল যদি লোকাল মার্কেট প্লেস থেকে ১৫০, ২০০, ৩০০ এখন আ টাকা মতো আর্নিং করতে পারেন। এখন আপনি বলতে পারেন যে, "ভাই এটা তো খুবই কম টাকা।" দেখেন, আপনি আর্নিংটা যদি আপনি যখন এআইটাকে ভালো করে কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে? এআই দিয়ে যখন হচ্ছে আ আপনার ডিজায়ার জিনিসগুলো তৈরি করতে পারবেন, ফটো, ভিডিও, তখন হচ্ছে একেকটা কাজ বিশেষ করে ছবির কাজগুলো করতে আপনার ১৫ মিনিট, ২০ মিনিট বা ০.৫ ঘন্টা বা সর্বোচ্চ ১ ঘন্টা লাগবে। তো আপনি যদি হচ্ছে ১৫ মিনিট, ২০ মিনিট বা ১ ঘন্টা কাজ করে ১ম অবস্থায়, ঠিক আছে? লোকাল মার্কেট প্লেস থেকে উম ২০০, ৩০০, ৪০০, ৳৫০০ আর্নিং করতে পারেন। ঠিক আছে? আমি এটা হচ্ছে খারাপ হিসেবে দেখি না। আমিও কিন্তু ১ম অবস্থায় এরকমভাবে শুরু করি এবং বর্তমানে আমার শুধুমাত্র লোকাল মার্কেট প্লেস থেকে এই এআই এর কাজ করে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটা আর্নিং হইতেছে। তো এখানে যে আরেকটা বিষয় হচ্ছে আমি আমার অনেক কাজে যদিও হচ্ছে আমার অনেক কাজ আমি ছাড়ি না। ঠিক আছে? বা ছাড়ার সময় পাই না।
আমার পোর্টফোলিওতে দেওয়ার সময় পাই না। আমি হচ্ছে আমার কিছু কাজ দেখাই। যেমন হচ্ছে আমি লাস্ট টাইম এই একটা কাজ করছি। ঠিক আছে? এই কাজের জন্য আমাকে প্রায় পেমেন্ট করা হয় ৳২,০০০ র মতো। ঠিক আছে? এই কাজটার জন্য আমি কি করছি? ChatGPT ইউজ করছি। এরপরে হচ্ছে আ ভয়েসের জন্য হচ্ছে Google AI Studio ইউজ করছি। এরপর হচ্ছে আ CapCut ইউজ করেছি। তো এই কাজটা করতে আমি অলরেডি মেনশন করেছি যে হচ্ছে আমার আইডিতে আমার ৬ থেকে ৭ ঘন্টা লেগেছিল। তো ৬ থেকে ৭ ঘন্টা হচ্ছে আমাকে ৳২,০০০ পেমেন্ট করা হয়েছে। যদি এরকম ভিডিওর কাজ আপনারা মাসে ১৫ টা থেকে ২০ টা ভিডিওর কাজ করেন বা করতে পারেন, আপনাদের ইজিলি হচ্ছে ৳৫০,০০০ থেকে ৳৬০,০০০ শুধুমাত্র লোকাল মার্কেট প্লেস থেকে ভিডিও এডিটিং করে আসতেছে। ঠিক আছে? এরপর যে 2nd যে বিষয়টা, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টার। ঠিক আছে? এটা মানে করেছিলাম একটা লোকাল ব্র্যান্ডের জন্য। আ তো তারা আমাকে এই কাজটার জন্য পেমেন্ট করেছিল হচ্ছে ৳১,০০০। তো আমার এই কাজটা করতে সময় লেগেছিল হচ্ছে সর্বোচ্চ ১.৫ ঘন্টার মতো। ঠিক আছে? ১.৫ ঘন্টা কেন আমাকে হচ্ছে ফার্স্টে বিভিন্ন জায়গা থেকে আইডিয়া জেনারেট করতে হইছে। দেন সেই আইডিয়াগুলো থেকে ফার্স্টে ইমেজ জেনারেট থেকে হচ্ছে আমার প্রোডাক্টটা সঠিকভাবে হচ্ছে এখানে রিপ্লেস করতে হয়েছে। সো এখানে যদি আমি আরেকটা কাজ দেখি, এই যে একটা কি বলে প্রোডাক্টের সিজিআই টাইপের অ্যাড। তো এই কাজটার জন্য আমাকে পেমেন্ট করা হয়েছিল ৳১,০০০ র মতো। এটার ডিউরেশন ছিল ১৭ সেকেন্ড। সো এই সবগুলো বিষয় যে এই ধরনের প্রোডাক্ট থেকে এই ধরনের অ্যাডগুলো কিভাবে বানাবেন, সেগুলো হচ্ছে অবশ্যই আমার ভিডিওতে দেখাবো। এগুলো হচ্ছে অ্যাক্টিভ ইনকামের পার্টের মধ্যে পড়বে। ঠিক আছে? তো আরেকটা বিষয় লক্ষ্য করে দেখবেন, আমার কাজগুলো কিন্তু আমি যেহেতু বছরের ১ম থেকে কাজ করতেছি, ঠিক আছে? আমার কাজগুলো যে আপলোড করা হইছে আমার পেজে, ডেটগুলো দেখবেন। ঠিক আছে? তো আমি মোটামুটি হচ্ছে যেহেতু অনেক এই বছর ১ম থেকে কাজ করতেছি। আশা করি যে হচ্ছে আপনাদেরকে ভালো কিছু ইনশাআল্লাহ শিখাতে পারবো। ঠিক আছে? আচ্ছা, একটা সময় হচ্ছে ট্রেন্ড ছিল এই বছরের ১ম দিকে। ঠিক আছে? যে হচ্ছে আ বিভিন্ন ধরনের ছবি তৈরি করা। ঠিক আছে? তো যখন এই ট্রেন্ডটা আসে বর্তমানে তো হচ্ছে Google Nano Banana আসছে। Google Nano Banana বলা যায় যে one kind of free। কিন্তু এই ট্রেন্ডটা আমি যদি বলি, ট্রেন্ডটা আসছে হচ্ছে এই বছরের ১ম দিকে। ঠিক আছে? আ জানুয়ারির দিকে। এটা মূলত নিয়ে আসছিল হচ্ছে ফ্রি পিক তাদের ফ্লাক্স একটা এআই মডেলের মাধ্যমে। তখন কিন্তু হচ্ছে এটা পেইড ছিল। আমরা হচ্ছে অনেকে যারা এই মার্কেট প্লেসে ১ম থেকে ছিলাম, এই কাজগুলো আমরা পেইডের মাধ্যমে করতাম। কিন্তু বর্তমানে আজকে প্রায় ১০ মাস পরে এসে যখন ৮-৯ মাস বা ১০ মাস পরে এসে যখন Google Nano Banana বা ChatGPT আ এই বিষয়গুলো নিয়ে আসে, তখন আস্তে, আস্তে হচ্ছে এটা উঠে যায়। এখন মানুষ এগুলো ফ্রিতেই করতে পারে। কিন্তু আ যদি ন্যানো বানানোর সাথে হচ্ছে আমি ফ্লাক্স এআই মডেলের যে ফ্রি পিকের যে বিষয়টা তুলনা করি, এখানে হচ্ছে আমার ক্যারেক্টার কনসিস্টেন্সি বা হচ্ছে যখন আমরা একজনের মানুষের ছবি তৈরি করি, আমার কাছে হচ্ছে ফ্লাক্সটাই এখনো ভাল লাগে। ঠিক আছে? তো যদি এরকম দেখতে থাকি যে হচ্ছে এরকম আমি একসময় একটা ট্রেইলারও তৈরি করেছিলাম। তো এই ট্রেইলারটা তৈরি করার পরে হচ্ছে আমি মোট ৪ থেকে ৫ টার মতো কাজ পাই এবং কি প্রতি কাজের জন্য হচ্ছে আমি ১.৫ থেকে ৳২,০০০ র মতো চার্জ করি। ঠিক আছে? সো এভাবে হচ্ছে লোকাল মার্কেট প্লেস থেকে হচ্ছে আর্নিং করা যায়। যেমন হচ্ছে এখানে একটা কাজ যদি দেখাই যে হচ্ছে এক ভাই নতুন তার বিজনেস শুরু করছে। তার হচ্ছে একটা উম গাড়ি ঠিক করে বলা যায় যে গ্যারেজ বা অটো পার্টস বা অটো শপের সেল করবে। সে আমাকে বলছিল যে, "ভাই, আমার ব্র্যান্ডের জন্য হচ্ছে কিছু ছবি জেনারেট করে দেন।" তো সে হচ্ছে অ্যা তার হচ্ছে আ ২ টা ছবি দিয়েছিল। তার আর এবং কি তার হচ্ছে তার সাথে যে পার্টনার ছিল, ২ টা ছবি দিয়েছে এবং কি সেই ছবিগুলো থেকে হচ্ছে আমি এই ধরনের কনটেন্ট, তাদের এই সবগুলো কিন্তু এআই জেনারেটেড ফটো। এই ধরনের ফটো কনটেন্ট গুলো তৈরি করে দিই। এই কাজটার জন্য সে আমাকে মূলত ৳১,০০০ র মতো পেমেন্ট করছে। তো আমার এইগুলা বলার পেছনে কারণ হচ্ছে আপনাদের আর্নিং এর ধারণাটা দেওয়া। ঠিক আছে? এবং কি যখন আমরা কাজগুলো করব, ঠিক আছে? তখন আপনারা দেখতে পারবেন যে এআই এর মাধ্যমে এই কাজগুলো কত অল্প সময়ে করা যাচ্ছে। তো এই যে এটা হচ্ছে একটি মোবাইলের কাভারের অ্যাড আমি তৈরি করেছিলাম 40 সেকেন্ডের। ঠিক আছে? সো এটার জন্য হচ্ছে মোটামুটি আমাকে ৳১,০০০ থেকে ৳১,৫০০ র মতো পেমেন্ট করা হয়েছে। যেহেতু অনেক আগে কাজ করছি, এটার সঠিক মনে আসতেছে না। সো এইভাবে হচ্ছে এআই দিয়ে বিভিন্ন এটা ছিল হচ্ছে আমার একটা ইউএসএ ক্লায়েন্টের কাজ। ঠিক আছে? আ এরপরে হচ্ছে এটা হচ্ছে এক ধরনের অ্যাকশন। আসলে হচ্ছে এআই দিয়ে ফটো এবং ভিডিও মেক করে যদি আপনি একবার শিখে যান এবং এগুলো যদি হচ্ছে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করতে থাকেন, হচ্ছে দেন হচ্ছে আপনার কাজ আসবে। ঠিক আছে? আপনার কাজ যদি ভালো হয়, কোয়ালিটিফুল কনটেন্ট যদি মেক করতে পারেন, ইনশাআল্লাহ হচ্ছে আপনার কাজ আসবে। ঠিক আছে? এই যে এইগুলো হচ্ছে আপনারা চাইলে হচ্ছে আমার পেজে যেয়ে আমার কাজগুলো দেখতে পারেন। এই আরকি। তো
এটা হচ্ছে আমি আপনাদেরকে লোকাল মার্কেট প্লেস আর্নিং এর একটা ধারণা দিলাম। তো এবার চলেন দেখি যে আসলে হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কিরকম। তো আমি জাস্ট এখানে আপনাদের বোঝার সুবিধার্থে Fiverr টাই ওপেন করতেছি। ঠিক আছে? Fiverr ওপেন করতেছি। Fiverr এ দেখেন যেহেতু হচ্ছে অবশ্যই ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে হচ্ছে লোকাল মার্কেট প্লেস থেকে আপনাদের কাজের যে প্রাইসিংটা অবশ্যই বেশি হবে। দেখেন এখানে হচ্ছে একটা গিগ ক্রিয়েট করে রাখছে। ঠিক আছে? যে হচ্ছে I will create or fix AI art or image। অনেক সময় যখন এআই ইমেজগুলো তৈরি করা হয় বা এআই আর্টগুলো তৈরি করা হয়, তখন কিন্তু হচ্ছে আপনার ধরেন হয় না, লাইক একুরেট আসে না বা একটু এদিক-সেদিক হচ্ছে জিনিসপত্র আপনার তৈরি করে দেয়। একজন ব্যক্তি হচ্ছে কি করবে? সে জাস্ট হচ্ছে আপনার এআই দিয়ে ক্রিয়েট করা ছবিগুলো ফিক্স করে দিবে। ঠিক আছে? ফিক্স করে দিবে। এর জন্য সে একদম বেসিক $15 চার্জ করতেছে। ঠিক আছে? লাইক হচ্ছে এরকম একটা ছবি থেকে সে এরকম লাইক যদি সহজ ভাষায় বলি, কেউ একজন একটা এআই কিছু জেনারেট করেছে কিন্তু সেটাতে হচ্ছে কিছু ভুল আছে। ভুলটা সে ফিক্স করে দিবে। এর জন্য সে $15 চার্জ করতেছে। ঠিক আছে? এবং কি তার হচ্ছে এ পর্যন্ত ৩১০ টা রিভিউ। মানে যদি বলি ৩১০ টা রিভিউ সে পাইছে, মানে ৩১০ টা অর্ডার সে অলরেডি কমপ্লিট করে ফেলছে। ঠিক আছে? এখানে আরো বেশি অর্ডার সে কমপ্লিট করতে পারে। কারণ হচ্ছে সবাই তো আর রিভিউ দেয় না। সো একইভাবে যদি হচ্ছে আমরা আরেকটা গিগ দেখি, দেখেন এখানে হচ্ছে সে শুধুমাত্র ফটো থেকে প্রোডাক্ট এআই দিয়ে প্রোডাক্টের ফটোগ্রাফি করে দিবে। এআই দিয়ে হচ্ছে প্রোডাক্টের বিভিন্ন সুন্দর, সুন্দর ফটো মেক করে দিবে। ঠিক আছে? অ্যাডভার্টাইজমেন্টের জন্য যেটা হচ্ছে আমি অলরেডি যে এখানে দেখিয়েছি আমার একটা কাজে। এই যে এরকম হচ্ছে আ ফটো মেক করে দিবে। সো সে চার্জ করতেছে হচ্ছে সর্বনিম্ন $45। ঠিক আছে? আ তার হচ্ছে প্রিমিয়াম হচ্ছে $165 এবং কি হচ্ছে তার অলরেডি ৭ টা অর্ডার হচ্ছে পেন্ডিং এ আছে। ঠিক আছে? তার তো এইভাবে যখন আপনারা আস্তে, আস্তে কাজগুলো শিখবেন, যখন লোকাল মার্কেট প্লেস থেকে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যাবেন, আপনাদের হচ্ছে প্রোফাইলগুলো ভালো করে হচ্ছে সাজাবেন। দেন হচ্ছে ইনশাআল্লাহ আপনার কাজ আসবে। কিন্তু মেইন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনার ফোকাস থাকতে হবে। কাজের মধ্যে অবশ্যই কনসিস্টেন্সি থাকতে হবে। লাইক রেগুলার কাজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? আর আমি হচ্ছে তো দেন হচ্ছে আ এই কাজগুলো করার জন্য কি পেইড টুলস কি লাগবে আর ডিভাইস কোনটি প্রয়োজন? দেখেন প্রাথমিক অবস্থায় যেহেতু আমাদের কোনো আর্নিং নাই, আমরা সম্পূর্ণভাবে চেষ্টা করব ফ্রি শেখানোর জন্য বা ফ্রিতে শেখানোর জন্য। কিন্তু এখানে কথা হচ্ছে যেমন কিছু টুলস একেবারে হচ্ছে নামমাত্র মূল্যে আপনাদের নিতে হবে বা না নিলেই না। ঠিক আছে? এর মধ্যে একটা হচ্ছে Canva Pro বা Canva অ্যাকাউন্ট বা Canva প্রিমিয়াম অ্যাকাউন্ট। বর্তমানে বাজারে ৳৩০, ৳৪০, ৳৫০ হইলে Canva Pro অ্যাকাউন্ট পাওয়া যাচ্ছে এবং কি অনেক জায়গা থেকে হচ্ছে ফ্রিতেও নেওয়া যাচ্ছে বা অনেক মেথড বা প্রসেসের মাধ্যমে। আপনারা যদি হচ্ছে হ্যাসেল ফ্রি ভাবে হচ্ছে ইউজ করতে চান, ঠিক আছে? সেক্ষেত্রে হচ্ছে আমার থেকে Canva Pro নিতে পারেন। এখানে হচ্ছে আমার WhatsApp নাম্বার দেওয়া আছে। ঠিক আছে? লাইফ টাইমের জন্য আমরা হচ্ছে একটা চার্জ করব। একটু মানে খুবই কম। সাপোজ হচ্ছে যদি আপনি লাইফ টাইমের জন্য আমাদের থেকে Canva Pro অ্যাকাউন্ট নিতে চান, সেক্ষেত্রে হয়তো আপনার ৳৪৯ বা ৳৫০ র মতো পড়বে। অ্যান্ড দেন আপনাদের আরেকটা টুলস লাগবে। সেটা হচ্ছে Gemini Pro অ্যাকাউন্ট। যদিও হচ্ছে এটা এখন ফ্রি নেওয়া যাচ্ছে। এতে যদি হচ্ছে আপনার ভিসা কার্ড থাকে। তো প্রাথমিক অবস্থায় আমার সাজেশন থাকবে হচ্ছে আপনারা চাইলে Gemini Pro অ্যাকাউন্ট ফ্রিতে আ ইউজ করা যাচ্ছে। এখানে কিছু ফ্রি ক্রেডিট দেয় ডেইলি। সেটা ইউজ করতে পারেন। বারবার মেইল চেঞ্জিং এর মাধ্যমে। আর যদি সেই ঝামেলা না চান তাহলে হচ্ছে ৳১০০-১৫০ খরচ করে খুব সহজে ১ বছরের জন্য আপনারা একটা Gemini Pro অ্যাকাউন্ট নিয়ে নিতে পারেন। আর এই আরকি। আপাতত প্রাথমিক অবস্থায় কিছু টুলস লাগবে যেগুলো হচ্ছে নামমাত্র মূল্যে পাওয়া যায়। আপনার ১ম দিকে কাজ শুরু করার জন্য আপনারা চাইলে হচ্ছে সেগুলো দিয়েই শুরু করতে পারবেন। আর আ ডিভাইসের ক্ষেত্রে বিষয়টা কি? এখন অনেকে বলে যে, "ভাই আমার তো হচ্ছে পিসি বা ল্যাপটপ নাই। আমি হচ্ছে ফোনে কাজ করতে পারবো কিনা?" দেখেন আপনি যেহেতু হচ্ছে প্রফেশনাল ভাবে কোনো কিছু একটা শুরু করতে চাচ্ছেন বা শিখতে যাচ্ছেন, সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আ আপনার পিসি বা হচ্ছে ল্যাপটপে কাজ করা শুরু করতে হবে। আপনি যদি ফোনে প্রাথমিক অবস্থায় হয়তোবা শুরু করতে পারেন। কিন্তু ডে বাই ডে যখন হচ্ছে আপনি ডে বাই ডে যখন হচ্ছে আপনি সামনের দিকে যাবেন, আপনার হচ্ছে কনটেন্ট গুলো আপডেট হবে। আ তখন কিন্তু হচ্ছে আপনাকে তো পিসি বা ল্যাপটপে হচ্ছে হায়ার ইকুইপমেন্ট গুলোতে শিফট হতে হবে। ঠিক আছে? তখন কিন্তু আপনার ফোনে কাজ করলে হবে না। সো এখানে যে বিষয়টি হচ্ছে, তাহলে অনেকে বলতে পারেন যে, "ভাই আমার তো পিসি আছে বা ল্যাপটপ আছে, মোটামুটি একটু ওল্ড মডেল, সেখানেই কাজ করতে পারবো।" হ্যাঁ, প্রাথমিক অবস্থায় আপনি সেখানে কাজ করতে পারবেন। যখন হচ্ছে আপনার কনটেন্ট গুলো থেকে একটা আর্নিং শুরু হবে বা হচ্ছে আপনি সার্ভিস দিয়ে আর্নিং শুরু করবেন, তখন হচ্ছে আপনি ডিভাইস আপগ্রেড করে নিতে পারবেন। ঠিক আছে? তো আর যে বিষয়টি সেটি হচ্ছে, আপনাদের কোনো সমস্যা বা কোনো ধরনের প্রবলেম ফেস করলে সেক্ষেত্রে হচ্ছে এখানে আমাদের WhatsApp নাম্বার দেওয়া আছে। আপনারা চাইলে হচ্ছে আমাদের এই WhatsApp নাম্বারে যোগাযোগ করতে পারেন।
আর আরেকটা বিষয় যে টুলসের যে বিষয়টা আমি আগেই বলছি যে হচ্ছে আমরা এখানে প্রাথমিক অবস্থায় যতটুকু সম্ভব ফ্রি টুলস দিয়ে দেখানো শুরু করব বা ফ্রি টুলস দিয়েই দেখাবো। পরে যখন আমাদের আস্তে, আস্তে আর্নিং হবে আমরা অ্যাডভান্স লেভেলে যাবো বা আর্নিং হওয়ার সম্ভাবনা থাকবে। দেন হচ্ছে আমরা হচ্ছে পেইড টুলস গুলোতে যাবো বা পেইড টুলস এর টিউটোরিয়াল গুলো আনবো। তো এখানে হচ্ছে মোটামুটি শেষ যে পেইড টুলস কি লাগবে, ডিভাইস কোনটি প্রয়োজন। এরপরে হচ্ছে আমরা আসি আ আজকের ক্লাসে হচ্ছে মোটামুটি একটা ইন্ট্রোডাকশন ওভারভিউ দিলাম। অ্যান্ড দেন হচ্ছে আপনার নেক্সট ক্লাসে আমরা কি দেখব? ক্লাস 2 তে। ক্লাস 2 তে আমাদের দেখব যে হচ্ছে দেখেন, আ আপনি যে সাপোজ এখন এআই কনটেন্ট শিখলেন, এআই কনটেন্ট মেক করা শিখলেন, ফটো ভিডিও মেক করা শিখলেন। আপনি সুন্দর হচ্ছে আ ও সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করতে পারতেছেন। পরে হচ্ছে অ্যানিমেটেড শর্ট ফিল্ম বানাইতে পারতেছেন, ডকুমেন্টারি বানাইতে পারতেছেন। দেন হচ্ছে YouTube থাম্বনেইল ডিজাইন করতে পারতেছেন। মোটামুটি এআই কনটেন্ট ক্রিয়েশন ফটো ভিডিওর যে কাজগুলো আছে করতে পারতেছেন। এখন কথা হচ্ছে বা আপনি প্র্যাকটিস করতেছেন, আপনি শুরু করছেন। এখন কথা হচ্ছে দেখেন, আপনি কাজ পারেন কিন্তু হচ্ছে আপনার কাজকে যদি সুন্দরভাবে আপনি প্রেজেন্ট করতে না পারেন তাহলে কিন্তু আপনি ক্লায়েন্ট পাবেন না। ঠিক আছে? ক্লায়েন্ট পাবেন না প্লাস হচ্ছে আপনি কাজ পাবেন না। একজন ধরেন হচ্ছে খুব ভালো কাজ করে কোয়ালিটিফুল কনটেন্ট মেক করে কিন্তু তার প্রেজেন্টেশন স্কিলটা সুন্দর না। ঠিক আছে? বা সে ভালোভাবে প্রেজেন্ট করতে পারে না তার কাজগুলো। সেক্ষেত্রে কিন্তু সে কাজ পাবে না। কিন্তু আরেকজন হচ্ছে আ সেও কনটেন্ট মেক করে, ঠিক আছে? বাট হচ্ছে কম কনটেন্ট মেক করে কিন্তু হচ্ছে তার প্রেজেন্টেশন স্কিলটা সুন্দর বা সে হচ্ছে ভালোভাবে প্রেজেন্ট করতে পারে। সেক্ষেত্রে কিন্তু সে আপনার থেকে এগিয়ে থাকবে কাজ পাওয়ার ক্ষেত্রে। তো আমাদের নেক্সট ক্লাসে হচ্ছে আমরা দেখাবো যে Facebook, Instagram, LinkedIn, Pinterest, Twitter, TikTok, YouTube এবং Behance এই প্ল্যাটফর্মগুলোতে আপনারা কিভাবে আপনাদের কনটেন্টগুলো আপলোড করবেন। কিভাবে আপলোড করলে হচ্ছে আপনাদের ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা থাকবে, আপনাদের প্র্যাকটিস ওয়ার্কগুলো। অ্যান্ড দেন হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করা শিখাবো। অলরেডি হচ্ছে যাদের এই প্ল্যাটফর্মগুলোতে প্রোফাইল আছে তারা হচ্ছে ক্রিয়েট না করলেও হবে। আর এই নেক্সট ক্লাসটা হবে মূলত তাদের জন্য যারা হচ্ছে মূলত নিজেকে একজন এআই আর্টিস্ট বা কনটেন্ট ক্রিয়েটর হিসেবে ইস ই এট আ তৈরি করতে চায়। লাইক হচ্ছে এটাকে স্কিল হিসেবে নিতে চায় এবং পরবর্তীতে হচ্ছে মার্কেটে এই সার্ভিসগুলো দিতে চায়। এবং যারা হচ্ছে ইতিমধ্যে অলরেডি এই সার্ভিসে অন্যান্য সার্ভিসের সাথে হচ্ছে জড়িত আছেন তাদের এই নেক্সট ক্লাসটা হচ্ছে স্কিপ করলেও চলবে। তবে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা কিছু বিষয় দেখাবো। চাইলে হচ্ছে দেখতে পারেন। যেমন হচ্ছে এআই দিয়ে হচ্ছে কিভাবে আ প্রফেশনালি হচ্ছে প্রোফাইল ফটো তৈরি করবেন। দেন হচ্ছে Facebook এর জন্য Facebook কাভার তৈরি করবেন। দেন হচ্ছে LinkedIn এর জন্য কাভার তৈরি করবেন। ঠিক আছে? অ্যান্ড দেন হচ্ছে আ কিভাবে হচ্ছে আপনাদের কনটেন্টের সাথে রিলেটেড হচ্ছে আ টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো বের করবেন। ঠিক আছে? এই বিষয়গুলো দেখাবো। চাইলে হচ্ছে আপনারা দেখতে পারেন। আর যাদের হচ্ছে এই প্ল্যাটফর্মগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তাদের হচ্ছে কোনো সমস্যা নাই। আর যারা নিজেকে একজন এআই কনটেন্ট ক্রিয়েটর বা আ এআই আর্টিস্ট হিসেবে নতুন করে পরিচয় করে দিতে চাচ্ছেন বা হচ্ছে এই স্কিলটা শিখে হচ্ছে মার্কেটে সার্ভিস দিতে চাচ্ছেন, তো তাদের জন্য হচ্ছে নেক্সট ক্লাসটা অবশ্যই জরুরি। আপনারা দেখবেন। কারণ হচ্ছে এখানে আপনাদের একবার ১ম থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে মার্কেট প্লেসে হচ্ছে কিভাবে প্রোফাইলগুলো প্রফেশনালি অপ্টিমাইজেশন করবেন, সেই বিষয়গুলো দেখানো হবে। ঠিক আছে? তো আজকের ক্লাসটা হচ্ছে ইন্ট্রোডাকশন ক্লাসটা এতটুকুই। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে এই সাইটে প্রোফাইলগুলো আপনাদেরকে ক্রিয়েট করে দেখানো হবে। ধন্যবাদ।